এমএস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা 16.2-এর 11 ক্লাস নেব। আর 11 ক্লাস আমরা 52 প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা কী বলছে, যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, এদের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তোমরা যারা অন্য ক্লাসগুলো পাও না, তারা কীভাবে অন্য ক্লাসগুলো পাবা? তোমরা অবশ্যই ইউটিউবে গিয়ে এমএস এডুকেশন লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পর এমএস এডুকেশন উপরে ক্লিক করবা। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবা 4টা অপশন আসছে, ভিডিও, শর্টস, প্লেলিস্ট, পোস্ট। এরপর তোমার প্লেলিস্টে ক্লিক করবা। প্লেলিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবা লেখা আসবে নবম দশম শ্রেণী সাধারণ গণিত। এরপর তোমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকটি ক্লাস সিরিয়াল অনুসারে দেওয়া আছে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুসারে যে কোনো ক্লাস দেখতে পারবা। তাহলে আজকে আমরা 52 প্রশ্ন সমাধান করবো। 52 প্রশ্নের একটা ট্রাপিজিয়াম। তাহলে এই প্রশ্ন সমাধান করার আগে আমার জানতে হবে সাইজের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমার জানতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা কি জানি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল কি জানি? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন লম্ব দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি, এ একটা বাহু বি একটা বাহু, এই দুটো সমান্তরাল বাহু, এ প্লাস বি ইন্টু এইচ মানে উচ্চতা বা লম্ব দূরত্ব। এটা আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে চলো আমরা চিত্রটা অঙ্কন করি, এরপর আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ক্লাসটা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমাদের আজকের পর থেকে এই ম্যাথটা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি। একটা ট্রাপিজিয়াম আচ্ছা, একটা ট্রাপিজিয়াম, এটা ডি দেই, সি দেই। এই মানটা আমরা ইচ্ছা অনুযায়ী দিতে পারি, কোনো সমস্যা নাই, যে কোনো মান দিতে পারি। আচ্ছা, মিলিয়ে দিই আমরা, উপরে এবিসি দিই, এ বি সি ডি। এ বি সি একটা ট্রাপিজিয়াম, এর এ বি এবং বি দুটো সমান্তরাল বাহু। সমান্তরাল বাহুর একটা মান আছে কত? 31, আর একটা আছে কত? 11। তাহলে অবশ্যই নিচটা বড়। এটা আমার কত দেওয়া আছে? 31। উপরটা কত দেওয়া আছে? 11 সেন্টিমিটার। অপর দুই বাহু আছে কত? 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এটা আমি 10 দিই, এটা অবশ্যই 12 সেন্টিমিটার। এরপর আমরা একটা অতিরিক্ত কাজ করবো। অতিরিক্ত কাজ করবো এ বের সমান করে, খেয়াল করো, এ বের সমান করে একটা অংশ কাটবো, একটা অংশ কাটবো। এটা কার সমান কাটছি? এ বের সমান করে ডি সি থেকে ডি ই অংশ কাটি। এরপর আমি আরেকটা কাজ করবো, বি থেকে ডিসির উপর একটা লম্ব টানি, বি থেকে ডিসির উপর একটা লম্ব টানি, একটা লম্ব টানি। এই তো আমার চিত্র, খেয়াল করো। এই যে যেহেতু আমি ডিসি থেকে এ বের সময় কাটছি, কি কাটছে? ডি ই অংশ কাটছি, তাহলে এইটা আর এটা পরস্পর সমান। তাহলে এটা আমার কি মিটার? 10 সেন্টিমিটার। আমরা কি জানি? এ বি 10 হয়, এ বি হতে 11 হয়, তাহলে ডি ইর মান অবশ্যই 11। আমি কিন্তু বলছি যে ডি সি থেকে এ বি এর সমান করে ডি ই অংশ কাটি, তাহলে এ বি এবং ডি সি পরস্পর সমান। এর হতে 11 হয়, এটা আমার 11, এটা আমার 10, এটা আমার 10। তাহলে বলো তো এ বি ডি ই এটা কি? এটা একটা সামান্তরিক, এটি একটা সামান্তরিক। আর একটা কাজ করছে কি, বি থেকে ডিসির উপর বি একটি লম্ব অঙ্কন করছি। এটা কত? এইচ বা উচ্চতা। আমার এইচের মানটাই লাগবে, এইচের মানটা কিন্তু আমার লাগবে। এই পুরো অংশ মান কত? আমার 31। তা লিখতে পারি। এই তো আমাদের চিত্র সমাধান। অঙ্কটা একদম সহজ, তোমার একটু মনোযোগ করে দেখবা। সমাধান মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি ও ডিসি সমান্তরাল বাহু এবং কত?
ডি এ ডি এবং বি সি অপর দুই বাহু এবং কত লিখতে পারি এ ডি ও বি সি অপর দুই বাহু। কত লিখতে মান দেওয়া আছে আমার এ বির মান ওই যে এ বির মান 11 সেন্টিমিটার 11 সেন্টিমিটার। তার মান দেওয়া আছে ডিসির মান 31 সেন্টিমিটার। আর মান আছে কত এডির মান এডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আর একটা মান আছে কত বিসির মান এই যে বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এর কাজকে ডিসি থেকে এ বি এর সমান করে ডিই অংশ কেটে নেই। ডিসি থেকে কার সমান এ বি এর সমান করে খেয়াল করো ডিসি থেকে এ বি এর সমান করে ডিই অংশ কেটে নেই। ডিই অংশ কেটে নেই। এরপর কাজ কি বি ই যোগ করি লক্ষ্য করো যোগ করার পরে এ বি ও ডিসি সমান এই যে এ বি সমান ডিই এবং যেহেতু এ বি আর ডিসি সমান এবং সমান্তরাল কি আছে তাদের দূরত্ব সমান যেহেতু দূরের রেখা একই দিক আছে লিখতে পারি ডি এ বি এবং ডিই পরস্পর সমান্তরাল এবং লিখতে পারি এ বি সমান্তরাল ডিই। তাহলে কি লিখতে পারি অতএব কত এ এই যে এ বি ই ডি অথবা ডিই বি এ বি ডি বা ইডি একটি কি বলো সামান্তরিক। এই একটি সামান্তরিক। এবার একটা কাজ করি বি থেকে ডি সির উপর বি এর লম্ব টানি। বি বিন্দু থেকে ডিসি রেখার উপর কি লম্ব বি এফ লম্ব টানি। বি এফ লম্ব আঁকি। বিএফ লম্ব আঁকি। তো লিখতে পারি ধরি কত বিএফ এই যে বিএফ সমান এইচ সেন্টিমিটার। আমাদের চিত্র যা ছিল আমি কিন্তু তাই লিখতেছি, অতিরিক্ত কোনো কিছু লেখা কিন্তু প্রয়োজন নেই। এরপর আমি একটা মান বের করবো। কার মান বের করবো? আমি একটা মান বের করবো। কার মান? ই সির মান। তাহলে আমি অতি ডিসি থেকে ডিই বাদ দিই, তাই পাওয়া যাবে কার মান? এই পুরো অংশ থেকে এটুকু বাদ দিই, তাই পাওয়া যাবে ডি ই সির মান। লিখতে হবে কার মান বলো? মান বের করবো ই সির মান। তাহলে ই সি ইজ ইকুয়াল টু ডিসি থেকে ডিই বাদ দেব, ডিসি মাইনাস কত ডিই, বা ডিসি মান কত বলো? আচ্ছা ডিসি ঠিক আছে, ডিসি মাইনাস আমরা কি জানি এই যে এ বি আর ডিসি সমান, এ বি মান 11 হয় তাহলে অবশ্যই ডিসি মান 11। তো লিখতে পারি ডিই সমান কত এ বি। অতএব ডিসি মান কত? ডিসি মান আমার 31, এর মান 11, বাদ দিলে কত আসবে? বাদ দিলে 20। তাহলে আমাদের এই যে ই সির মান কত পাইছো?
ইসির মান পাইছি কত 20, ইসির মান কত পাইছি বলো, ইসির মান পাইছি আমরা 20। আমাদের চিত্রর বর্ণনা কিন্তু দেওয়া শেষ। এরপরে এখন আমাদের মূল কাজ আমরা বি ই সি একটা ত্রিভুজ বিবেচনা করি। এই ত্রিভুজের একটা বাহু 20, একটা বাহু 12, একটা বাহু 10। তাহলে তিনটা বাহু কিন্তু অসমান। আমরা কি জানি যে ত্রিভুজের তিনটা বাহু অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। আর এসটা কি, এস আমার অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার নিয়ম কি বলো, অর্ধ পরিসীমার নিয়ম হচ্ছে 3 বাহুর যোগফলকে আমি 2 দ্বারা ভাগ করব। তো লিখতে পারি ত্রিভুজ এই যে বি ই সি এর অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু 3 বাহুর যোগফল, তাহলে বিই প্লাস ইসি প্লাস বিসি, বিই প্লাস ইসি প্লাস বিসি ডিভাইড 2, তাহলে 10 প্লাস 20 প্লাস 12 ডিভাইড 2 ভাগ করো, যোগ করে ভাগ করব। কত আছে 10 প্লাস 20 প্লাস 12 ভাগ কত 2 আসবেন 21 সেন্টিমিটার। এরপরে কাজকে আমাদের এই ত্রিভুজে ক্ষেত্রফল নির্ণয় করা, এবং কি লিখতে পারি ত্রিভুজ বি ই সি এর ক্ষেত্রফল। আমরা কি জানি যে ত্রিভুজের তিনটা বাহু অসমান তার ক্ষেত্রফল সূত্র কি এস ইন্টু এস মাইনাস এ বি, অথবা কি লিখতে পারি বিই ইন্টু এস মাইনাস ইসি ইন্টু এস মাইনাস বিসি, কত বিসি এত বর্গ সেন্টিমিটার। মান দে এস এর মান 21, তাহলে 21 মাইনাস কত 21 মাইনাস 10 ইন্টু বি ইসির মান কত বলো 20 ইন্টু 21 মাইনাস 20 মান কত বলো 20 মান 12 21। তাহলে আমার তো বাদ দেয় 21 ইন্টু 21 থেকে 10 বাদ দিলে 21 থেকে 10 বাদ দিলে 11 ইন্টু 21 থেকে 20 বাদ দিলে 1 ইন্টু 21 থেকে 12 বাদ দিলে কত শুনি 9। তাহলে আমরা তো এটা গুণ করি, রুট করবো একবার আমরা কাজ করি 21 গুণন 11 গুণন 9 আসলে 45 মান কত বলো 45 পয় কত আসে √21 গুণন 11 গুণন 9। ভুল আসতেছে ক্যালকুলেটরে নাকি, √21 গুণন 11 গুণন 9 √21 গুণন 11 গুণন 9। তাহলে এটা আমাদের গুণ করি রুট করে আমরা কত আসবে 2079। এটা তো বর্গমূল নির্ণয় করি 45.596 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এটার ক্ষেত্রফল বের করছি। আমরা কি জানি পরে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আশা করি তোমাদের এই অংশটি কোনো সমস্যা নাই, এই অংশ নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এবার লিখতে পারি যে ওদের ত্রিভুজ কত এই যে বিইসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি কত বলো, ভূমি কিন্তু বিসি, ভূমি আমার বিসি গুণন উচ্চতা কত বলো বিএফ
ক্ষেত্রফল মান পাইছি কত বলো 45.596 ইকুয়াল টু হাফ ইন্টু বিসির মান কত, এই যে বিসির মান 20 গুণন বিএফ, এই যে বিএফ এর মান কত 8, তাহলে 45.596 ইন্টু কাটমিনে 10, তাহলে 10 আমি তাহলে এইচ একটা মান বের করি 45.596 ইন্টু 10 বা এইচ ইজ ইকুয়াল টু ভাগ কত 10, তাহলে 4.559 এত সেন্টিমিটার। আমি কিন্তু উচ্চতা পেয়ে গেছি, আমাদের কাজ শেষ। এর আমাদের কাজকে অতএব ট্রাপিজামের ক্ষেত্রফল অথবা লিখতে পারি অতএব এ বি সি ডি ট্রাপিজামের ক্ষেত্রফল কি জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, একটা বছর 11, একটা বছর কত 31 গুণন উচ্চতা কত পাইছি বলো, উচ্চতা কত তোমার 4.559। এই যে সমান্তরাল একটা বাহু এ একটা বাহু বি, এটা কিন্তু এইচ, আমি একবার লিখছি যে সমান্তরাল বাহুদের যোগফল গুণন লম্ব দূরত্ব, তাহলে গুণন কত 31 42, হ্যাঁ ভাগ কত 2। আমরা একবার ক্যালকুলেশন করছি কত রয়েছে, একবারে ক্যালকুলেশন করে মানটা করেছি কত 95.751 এত বর্গ সেন্টিমিটার। কাজ করছি কি, কাজ করছি আমি 11 31 যোগ করো 42 সাথে 4.559 গুণ করো, তার সঙ্গে 2 দ্বারা ভাগ করে আসবে কত 95.751 এত বর্গ সেন্টিমিটার। আশা করি ইনশাল্লাহ তোমাদের এই ট্রাপিজামের ক্ষেত্রফলটা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।